চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, যতটুকু বললে হয় বলো, কিন্তু অন্য সময় আন কথা বলো না। যার মুখে কৃষ্ণ কথা নাই তার কাছে যেও না। অসম্মান করো না, কিন্তু তার কাছে গিয়ে বসো না, সে তোমায় বিষয় কথা শোনাবে। আর বিষয় কথা কানে গেলে কৈকেয়ীর মতো হয়ে যাবে। আর কৈকেয়ীর মতো বিষয় সঙ্গে অসৎ সঙ্গে আন কথা শুনলে কি হবে জানেন? জ্ঞান চলে যাবে, বিবেক চলে যাবে, আর ভক্তি চলে যাবে। রাম হলো জ্ঞানের মূর্তি, লক্ষ্মণ হলো বৈরাগ্যের মুক্তি, আর সীতা হলো ভক্তি। এই তিনটেই বনবাসে চলে গেল এক অসৎ সঙ্গে অন্য কথা কানে গিয়ে। রাম হলো জ্ঞানমূর্তি, আর লক্ষণের মতো বৈরাগ্য কারো নাই। আর সীতা হলেন ভক্তির মূর্তি। ভক্তি চলে গেল, জ্ঞান চলে গেল, আর কে চলে গেল? বৈরাগ্য। আন কথা অসৎ সঙ্গে যদি কানে নেন, এই তিনটে হারাবেই। আর একজন হারালো কইকেই, পতি হারা হলো, অর্থাৎ সৌভাগ্যও চলে যায়। আন কথা কানে শুনলে সৌভাগ্যও চলে যায়। অনুরোধ করব, কটা দিন আছি জানি না, আন কথা কানে নেবেন না। বিষয় কথা, পরনিন্দা, পরচর্চা, যে কে কি করলো জগতে তাতে কি বয়ে যায়? কৃষ্ণ কথা শুনুন, ভাগবত কথা শুনুন। যদি কেউ বলার না থাকে, নিজের মনকে নিজে শোনান, নিজে নিজেই বলুন, নিজে নিজেই শুনুন। যশোদা মার কানের দুল। আর একটা অদ্ভুত ঘটনা, মা যশোদার কেশ ছিল কেশবতী। তো আগেকার দিনে যারা মেয়ে দেখতে যেত, তারা নাকি মায়েদের চুল দেখতো, কেশবতী কন্যা বলা হতো। কেশটা যার যত প্রলম্বিত তাকে সৌভাগ্যিনী বলা হতো, সৌভাগ্যদায়িনী বলা হতো। কিন্তু অপরাধ নেবেন না, এখন চুল যার যত খাটো তাকেই বেশি পছন্দ করে। কেটে কেটে যত খাটো করা যায়। কোথায় যে পৌঁছে গেছি আমরা! সেই কেশবতী কন্যা আর নাই, চুল যত খাটো করা যায়। এটা নিয়ম নয় গো, এটা নিয়ম নয়। মা যশোদার কেশরাশি ওই মন্থন করতে করতে ধুলাই লুটাতো, একেবারে জানু পর্যন্ত চলে আসতো কেশ। তো মা যশোদা কি করতেন? মালতীর মালা দিয়ে খোপা করে বেষ্টন করে রাখতেন, যাতে ওই ধুলাই না লুটায়। চুল তো ধুলাতে লুটাতে নেই। তো ওই যে মালতীর সুন্দর মালা গুছি দিয়ে যখন বিনুনি করে ওখানে বেঁধে রেখেছেন, তখন ওই দুলতে দুলতে মালতীর ফুলের মালাগুলো ঝরে ঝরে পড়বে না, যশোদার চরণে পড়ছে। কোথায় পড়ছে? চরণে। ফুলগুলোকে ডেকে ডেকে বলছিস, তোরা তো মস্তকেই ছিলি, উত্তমঙ্গ মস্তক, মস্তকেই তো শোভা পাচ্ছিলি, তোরা পড়বি না, ঝরে ঝরে আমার পায়ে পড়ছিস কেন? মাথার জিনিস পায়ে পড়ছিস কেন? ফুল কি কথা বলে? কিন্তু আচার্যরা এর ব্যাখ্যা করেছেন, আস্বাদন দিয়েছেন। ফুলগুলো বলছে, ওমা, যখন তনুমন প্রাণ দিয়ে কেউ গোবিন্দ ভজন করে, ভগবানের স্মরণ মনন করে, তখন তার মাথায় কোনো ভারী বোঝা আর থাকে না। এই মালাগুলো তো তোমার বোঝা হয়েছিলাম। দেখুন, একটা অনুরোধ করি, এই সংসারের জ্বালা যন্ত্রণা, সংসার চিন্তার বোঝা যদি মাথাতে নামাতে যান, কেউ নেবে না। কেউ নিয়েছে বোঝা, বরঞ্চ বোঝা আরো বাড়িয়ে দেয় সবাই। এই বোঝা নেওয়ার লোক পৃথিবীতে কেউ নেই। একমাত্র গোবিন্দ গুণগাতা ভগবানের ভজন করলেই কেবল মাথা থেকে সমস্ত বোঝা নেমে যায়, তারা আর মাথায় ভারী হয়ে থাকে না। এই আপনাদের দেখুন না, আপনারা এখন হরিকথা শুনছেন আমার মতো নর্দমার কীট নরাধমের মুখে, তবু আপনাদের মুখ দেখে বোঝা যাচ্ছে এখন কারো সংসার চিন্তার বোঝা মাথায় নাই। গোবিন্দের ভজন করুন, এছাড়া বোঝা সবাই চাপিয়ে দেয়। সংসারে সবাই বোঝা বাড়িয়ে দেয়, বোঝা কেউ নিতে চায় না। এই বোঝা নামাবার একমাত্র উপায়, ভাগবত বলছেন, গোবিন্দ গুণকীর্তন করো, মাথা থেকে ভারী বোঝা নেমে যাবে। ফুলগুলো কি বলছে যেন? যারা গোবিন্দ ভজন করে, গোবিন্দ স্মরণ মনন করে, তার মাথার বোঝা প্রভু না হয়ে, মাথায় না থেকে চরণে তার দাস হয়ে যায়। তখন বলে, আর তোমার প্রভু হব না, দাস হয়ে যায়। যশোদা মা এইরকম ভাবাবেশে যখন গোবিন্দকে ডেকে চলেছে, এদিকে তখনও ভোরের আলো ফোটেনি। বিবাহ ভরি শেষে অরুণোদয় হয়েছে। অরুণোদয় মানে সূর্যোদয় নয়, সূর্যোদয়ের আগে পূর্ব দিগন্তে যেটা রক্তিম হয়ে ওঠে, কে অরুণোদয় বলে। সূর্য তখনও ওঠেনি। এখন গোবিন্দ
উঠেছেন, গোপাল লালা উঠেছেন, আর রাত্রি যে কাজল পরিয়ে দিয়েছিলেন আকর্ণ বিস্মৃত পদ্মের পাপড়ির মতো গোবিন্দের চোখে, ওই কাজল আর গোবিন্দ ডলছে। কাজল ডললে কি হয়, সারা মুখে লেগে যাচ্ছে। আর গোপাল এসেই যশোদার পেছন থেকে আঁচল ধরে রাখছে, ও মা, মা গো খেতে দাও। কিন্তু যশোদা এই ডাক কানে শুনতে পাচ্ছে না। কেন জানেন? গোবিন্দের গুণমহিমা কীর্তনে ভজনে এতটা রত হয়ে গেছে, মন প্রাণ এতটা আবেশ এসেছে, পেছন থেকে যে স্বয়ং গোপাল তাকে ডাকছে, এ ডাক তার কানে ডাকছে না। সুখদেব গোস্বামী ঝংকার তুললেন, ওগো ভক্তগণ দেখো, শুধু ভক্ত ভগবানকে ডাকে না, আজ ভগবান ভক্তকে ডাকছে। আজকে দেখো জগৎবাসী, ভগবানকে মন প্রাণ দিয়ে যদি ডাকতে পারো, নিবিড় ভজন মহিমায় ব্যাকুলতায় যদি ডাকতে পারো, শুধু ভক্ত ভগবানকে ডাকে না, এই দেখো আজ ভগবানই ভক্তের আঁচল ধরে ডাকছে মা মা বলে। ভক্তি কি জিনিস, প্রেম কি জিনিস, সাক্ষাৎ স্বয়ং ভগবান আজ ভক্তকে। কিন্তু যশোদা তা শুনছে না। যশোদা মা শুনছে না মানে তার কানে এই ডাক পৌঁছাচ্ছে না। গোপাল ক্ষুধায়, শিশুদের একটা স্বভাব হলো প্রভাতে উঠলেই তাদের ক্ষুধা পায়। সুস্থ শিশুরা তাদের লক্ষণ হলো প্রভাতে পেলেই মায়ের কাছে খেতে চাইবে। বলছেন মা খেতে দাও, ক্ষুধা লেগেছে খেতে দাও, আঁচল ধরে ডাকছে। আর কাঁদতে কাঁদতে চোখের জলে সে কাজল ধুয়ে, একে তো কমল বদন, আর সেই বদনের এমন শোভা, কি বলিহারি বর্ণনা, কোনো ভাষা আছে কি? সেই কাজলটা চোখের জলে হাত দিয়ে ঘষতে গিয়ে মুছে কিভাবে অপরূপ সুন্দর, আর তার বদনখানি শোভিত হচ্ছে। হ্যাঁ, কি দিয়ে বর্ণনা করা যায়? কমলের সাথে তো চাঁদের সাথে কি বর্ণনা দেওয়া যাবে না। চন্দ্র তো ক্ষয় হয়, আর গোবিন্দের বদন শোভা ধীরে ধীরে বৃদ্ধি পায়। চাঁদের সাথে তুলনা দেওয়া যাবে না। সুধীবৃন্দ, এভাবে যখন ডাকতে ডাকতে কাঁদছে, হঠাৎ যশোদার কানে গোপালের সেই ক্রন্দন ধ্বনি এলো। যশোদা মা পেছনে তাকিয়ে দেখে, ক্রন্দন করতে করতে চোখের জলে কালিটা লেপটে গেছে, এক অপরূপ শোভামণ্ডিত হয়ে গোপাল কাঁদছে। গোপালকে কোলে নিল। কিরে গোপাল, এখন তো তোর ওঠার সময় হয়নি, এখনো সূর্যোদয় হয়নি, তুই উঠলি রে গোপাল। গোপাল যেন মনে মনে বললেন, মা, মন প্রাণ দিয়ে ব্যাকুল হয়ে ডাকলে কি আর আমি ঘুমিয়ে থাকতে পারি, আমি দূরে থাকতে পারি? যে এমনি করে আমায় প্রাণ মন উজাড় করে ডাকে, সেই ভক্তের কাছ থেকে আমি আর দূরে থাকতে পারি না, আমি তার ডাকে সাড়া দেই। গোপাল এটা মনে মনে বললেন, আর জগৎবাসীকে জানালেন, তোমরাও আমাকে এভাবে পেতে পারো, যদি আমাকে যশোদার মতো প্রেম বুকে নিয়ে এই ব্যাকুলতা সহ আমার ভজন করতে পারো। যশোদা যেই না কোলে গোপালকে তুলেছেন, ক্ষুধা পেয়েছে লালা, কানাইয়া ক্ষুধা পেয়েছে, বুকের স্তন গোপালের বদনে তুলে দিলেন। সুখদেব গোস্বামী রোমাঞ্চিত হচ্ছেন, লীলাগুলো তো দর্শন করছেন, এরা দ্রষ্টা, এরা মন্ত্রদ্রষ্টা, এরা দেখছে সেই লীলাগুলো, দেখে দেখেই তো বর্ণনা করছেন। যারা প্রকৃত ভাগবত আচার্য, তারা লীলাগুলো দর্শন করে আর বর্ণনা করে, এই জন্য তো এত শক্তি সঞ্চারিত হয়। ওই লীলা দেখছেন আর বললেন, আহা, যার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, সেই আপ্তকাম পূর্ণকাম ভগবানও আজ স্তন ধরে পান করছে। ও যশোদা, কি ভাগ্য করে এসেছিলে তুমি, কি বা সাধনা তোমার, আজ স্বয়ং ভগবান ক্ষুধার্ত হয়ে তোমার স্তন পান করছে। সুধীবৃন্দ, এদিকে কি ঘটলো? যশোদা মা না দুগ্ধ বর্তন করছিল, একটা দুগ্ধ কড়াইতে দিয়ে জাল দিচ্ছিল। কোথায় জানেন? যেখানে কড়াইটা জাল দিচ্ছে ওইখান থেকে যেন গোপালকে দেখা যায়, একদিক দিয়ে সংসার কর্ম করছে আর একদিকে দৃষ্টি। যশোদা সংকেত দিচ্ছে, সংসারের কাজ করতে হয় করো, কিন্তু দৃষ্টিটা ভগবানের দিকে রাখো। ওই কড়াইতে সেই মুহূর্তে দুগ্ধটা উছলে পড়ে যাচ্ছে। এখন দুগ্ধটা উছলে পড়ে যাচ্ছে, গোপালের জন্যই দুগ্ধটা বর্তন করছিল, জাল দিচ্ছিল। যেই পড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে গোপাল, একটুখানি অপেক্ষা কর বাবা বলেই কোলের থেকে জোর করে, গোপাল কি আর নামতে চায়, জোর করে লাভালেন। এখন ছোট পণ্ডিত এসব ব্যাখ্যা ভালো করতে পারে, তবু আমি আপনাদের একটু জানাই,
আমার আমার শাস্ত্র জ্ঞান অত্যন্ত সীমিত। আমি জানাতে চেষ্টা করছি আচার্য শ্রীমুখে যেটা শুনেছি, সেটার কথার তাৎপর্য হলো এই যে দেখুন, গোপাল তার স্তনে দুগ্ধ পান করছে, আর এটা বড় না যার 9 লক্ষ ধেনু, 9 লক্ষ যার গাভী শ্যামলী ধাবলী, তার একটু দুধ উছলে পড়ে যাচ্ছে, তাতে নামাতে যাবে? গোপালকে কোল থেকে নামিয়ে দুধ নামাতে যাবে? যশোদা মা, তোমার এই বুদ্ধি কি করে এলো? আচ্ছা, আপনি পারবেন? দুধ জাল দিচ্ছেন আর গোপাল আপনার কোলে, আপনি দুধ যতই উছলে পড়ে যায়, গোপালকে কোল থেকে নামিয়ে দুধ নামাতে যাবেন? যশোদা কি তবে ভুল করলো? আচার্য বললেন ভুল করেনি। জগৎকে যশোদা চোখে আঙুল দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল, দেখো, ওই দুগ্ধটা গোপালের সেবার জন্যই আমি প্রস্তুত করছিলাম। কার জন্য? সেবার জন্য, নিজের জন্য নয়, অন্য কারো জন্য নয়, গোপালের জন্য। তবে জগৎবাসী শুনে যাও, ভগবানের থেকে বড় ভগবানের সেবা। আহা, কারণ সেবা ভাবনা না থাকলে ভগবানকে কোনোদিন পাওয়া। আর আমাদের গৌড়ীয় বৈষ্ণবের একমাত্র সেবাই তো ধর্ম। রাধাকুণ্ডে যান, হ্যাঁ, প্রাতঃস্মরণীয়, হ্যাঁ, বন্দনীয় চরণ ছিল বৈষ্ণবপদ বাবাজি। হাত ধরে ধরে ডেকে ডেকে সবাইকে পাতা দিচ্ছেন, জল দিচ্ছেন, নিজের আঙিনায় ওই সজনে তলায় নিজে হাতেই সবাইকে সেবা দেন। বলে আজ আমার বৈষ্ণব সেবা করছি, আমার আনন্দের, আমার ভাগ্যের সেবা আছে। প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ, ত্রিলোককে যিনি বৈষ্ণব সেবা দেখিয়ে গেছেন, ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। সেবা ছাড়া কিছু বুঝতেন না। সেবা, ওই 64 মন্ত্রের ভোগ, হাজার হাজার ভক্তকে সেবা করিয়ে পাওয়ার সময় দাদাজিরা যখন সামনে দিতেন, একটু আঙুল দিয়ে ছুঁয়ে দেখতেন। ভক্ত সেবা করতে করতে তার ক্ষুধা তৃষ্ণাও ছিল না। আমাদের কবে এরকম অনুরাগ হবে বলুন তো? সেবা চাই গো, সেবা ছাড়া হবে না। সেবা শুধু দ্রব্য দিয়ে নয়, আমার আচরণে, আমার ব্যবহারে অন্যরা যাতে সুখ পায়, আনন্দ পায়, এটাও সেবা। আর সব থেকে বড় সেবা কি জানেন? হরি নাম, হরি কথা জীবের দুয়ারে পৌঁছে দেওয়া। এর থেকে বড় সেবা আর জগতে নাই।